নমস্কার বন্ধুরা, জয়েস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো ডিম দিয়ে একটা রেসিপি, খুবই সহজ আর ঘরোয়া পদ্ধতিতে। আজ আমি ডিমের ডালনা বানাবো, খেতে অসাধারণ লাগে। আপনারা দুপুরবেলায় ভাতের সঙ্গে যদি এই রকমভাবে ডিমের ডালনা বানিয়ে খান, দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। আর রাত্রিবেলা রুটি, পরোটা, লুচির সঙ্গেও খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক ডিমের ডালনা। ডিমের ডালনা বানানোর জন্য এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে 4 টুকরো করে নিয়েছি, নিয়ে ডিমের সঙ্গে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু গুঁড়ো হলুদ। এবারে সেদ্ধ করে রাখা ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে লাল লাল করে ভেজে নেব। ডিমটা সেদ্ধ করা হয়ে গেলে ছাড়িয়ে নেওয়ার পরে আমি ডিমগুলোকে একটু চেলা করে নিয়েছি যাতে খেতে টেস্ট হয়। ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি ডিমগুলোকে একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, রান্নাটা আপনারা সর্ষের তেলেই করবেন। সর্ষের তেলে করলে রান্নার টেস্টটা খুব ভালো হয় আর ডিমের ডালনাটাও খেতে ভালো হয়। ডিমগুলো আমার তুলে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব রসুন কুচি। এখানে আমি 8 থেকে 10 কোয়া রসুন একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবারে সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব পেঁয়াজ। তো বন্ধুরা, এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, চিড়ে চিড়ে করে। এবারে পেঁয়াজ আর রসুনটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা বেশ লালচে হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব টমেটো। এখানে আমি ছোট সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি, কুচিয়ে দিয়ে দিলাম। তো বন্ধুরা, টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা বেশ গলা গলা হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব আদা বাটা। এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা 1 চামচ দিয়ে দিয়েছি, বড় চামচের 1 চামচ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা ছেড়ে যায়। এবারে গুঁড়ো হলুদ দিয়ে দিয়েছি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ গুঁড়ো হলুদ, ছোটো চামচের 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো বন্ধুরা, ঝালটা আপনারা বুঝে দেবেন। আমি অলরেডি আদার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাই অল্প করে দিলাম। এবারে ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেব অল্প একটু কয়েকটা চিনির দানা। তো বন্ধুরা, এটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, তবে কষার সময় যদি একটুখানি চিনি দেয়া যায় তাহলে তরকারির টেস্টটা, ব্যালেন্সটা খুব ভালো হয়। এবারে দিয়ে দেব আলু, সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি 1 মিনিট কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো দিয়ে আরও একটু কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নেব। মশলার সঙ্গে ডিম আর আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব জল। এখানে আমি হালকা উষ্ণ জল গরম করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো বন্ধুরা, আদার সঙ্গে আপনারা কষার সময় ধনে গুঁড়ো, জিরে গুঁড়োও দিতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে ডিমের ডালনাটা। তবে আজকের আমি শুধু আদা দিয়েই করলাম। 3-4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবারে আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে, আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর বাড়িতে একবার হলেও এই রকমভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।